ডাল চোখা ভাত নামিয়ে আমি আর একটা কাজ গোছানোর জন্য রেডি হয়েছি। এই কাজটা তো গুছাতেই হবে, কারণ বৃষ্টি বাদলের মধ্যে বরমশাই এনে দিল এগুলো। ঘরে সব কিছুই বাড়ন্ত হয়ে গেছিলো। মাসের আজকে 15 তারিখ, মানে অর্ধেক মাস চলে গেছে। তারই মধ্যে প্রায় ঘরে অনেক কিছুই বাড়ন্ত। তো বরমশাই সকালে বৃষ্টি বাদলের মধ্যেই সবজি বাজার নয়, মুদিখানার বাজার আমাকে এনে দিয়েছে। তার মধ্যে এই যে সয়া চাম্পস, আমি সোয়াবিনের অনেক রকম সোয়াবিনের খেয়েছি, কিন্তু সব সোয়াবিনগুলো না ভালো লাগে না। তো এখন দেখছি নিউট্রেলা তো খাই, এখন দেখছি নিউট্রেলাটা না প্যাকেটগুলোর সোয়াবিনগুলো ভালো দিচ্ছে না, বেশ শক্ত শক্ত, আর তার মধ্যে অনেক কানা পোকা খারাপ রয়ে যাচ্ছে। তো আমাকে এই সাফোলার এখন সয়া চাম্পসটা খুব ভালো লাগছে। এটা রান্না করলে খুব নরম হয়ে যাচ্ছে। এটা রান্না করার সময় না এত নরম হয়ে যাচ্ছে সয়া চাম্পসগুলো, অন্যান্য সয়াবিনগুলো ঠান্ডা হলে যেমন একটু শক্ত হয়ে যায়, আর এই সাফোলার সয়া চাম্পসটা দেখছি রান্না করার পরেও অনেকক্ষণ নরম থাকে। মানে আমি যদি সকালে রান্না করি রাতেও যদি খাই না, তখনও নরম থাকে। তো এই জন্য আমার এই সয়া চাম্পসটার খেতেও স্বাদ ভালো লাগছে। সয়া চাম্পসটা ইদানিং আমার খুবই ভালো লাগছে। নিউট্রেলার থেকে তো আমার এটা এখন বেশি ভালো লাগছে। একে একে যা যা মশলাপাতি যেগুলো লাগে সংসারে ঘরোয়া, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা খুব একটা লাগে না, 2 প্যাকেট হলেই হয়ে যাবে। কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো তো লাগেই, তার সঙ্গে গোটা মশলাটাও লাগে। আর আমার মেয়ের সকালের জলখাবারে সকালবেলা ক্লাবে খেয়ে যায় ছাতু, ওটাও শেষ হয়ে গেছিলো, ওটাও 2 প্যাকেট এনেছি। সাদা তেল সর্ষের তেল 1 প্যাকেট করে ওটাও আনা হয়েছে। আর এই যে প্যাকেটগুলোর মধ্যে এগুলো রয়েছে গোটা মশলাগুলো, যেগুলো রান্নার ফোড়নের সময় আমাদের লাগে। অনেকটার সময় কালো জিরে, 5 ফোড়ন, সাদা জিরে এগুলো তো লাগেই রান্নায়। আর একটুখানি ইয়েও নিয়ে এসেছি, কাবলি চানাগুলো, কারণ মোচা ঘন্ট রান্না করলে কাবলি চানা দিয়ে খেলে খুব ভালো লাগে। আর পাস্তা তো এনে রাখতেই হয়। চাউমিনটা ইদানিং একটু কম খেতে চাইছে, খেয়ে খেয়ে মনে হয় একঘেয়ে হয়ে গেছে, তো একটু পাস্তা খেতে চাইছে। পাস্তাটা নষ্ট করছে না করে দিলে, চাউমিন করে দিলে নষ্ট করছে। আর সঙ্গে লাল আটা সাদা আটা দুটোই এনে রেখে দিলাম, কারণ রুটি পরোটা তো খেতেই হবে, রুটি পরোটা ওইসব চাই। ভাত একবেলা কম হলেও চলবে, কিন্তু রুটি পরোটা লাগবে। আর আমার বরমশাইয়ের প্রিয় জিনিস চিনি আর চা পাতা, যেটা আমরা লিকার চা খাই বলে আমি কি করি, লিকার চায়ের চাটা না ফ্লেভার মিশিয়ে নিয়ে আসি, একটা কালারিংয়ের জন্য আর একটা ফ্লেভার, দুটো মিক্সড করে ওই আমার 250 গ্রাম হলেই চলে যায়, 15-20 দিন আরামসে চলে যায়। কারণ লিকার চায়ে তো বেশি চা পাতা লাগে না, 15-20 দিন কি অনেক দিনই যায়, 1 মাসও হয়ে যায় এরকম। আর এটা যে মিশিয়ে নিই ফ্লেভারটার সঙ্গে, যে চায়ের কালারের সঙ্গে যে ফ্লেভারটা মিশিয়ে নিই না, এটা দারুণ লাগে টেস্টটা আমার, চায়ের গন্ধটাও বেশ ভালো। তো এই আজকে ভিডিওটা, এগুলোই মুদিখানার বাজারগুলো আমি গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম, তাই তোমাদেরকেও দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও।